আরেকটু বিষয় আমি যদি দেখি যে এই কোরআনুল মাজিদে জাকাত সম্পর্কে কোরআনে সলাতের সাথে জাকাত কথাটা কতবার এসেছে এবং কোন কোন সূরায় এসেছে কোরআনের আয়াতে তাহার দলিল। এই সলাতের কথা কোরআনে ৮২ বার এসেছে, সালাতের সাথে জাকাতের কথা এসেছে কোরআনে ২৫ বার, মোট এসেছে ৩২ বার। ৯টি মাদানী সূরা ও ৫টি মাক্কি সূরা, ৯টি মাদানী সূরা এবং ৫টি মাক্কি সূরায় জাকাতের কথা আসছে। এখন জিজ্ঞেস করি, সর্বপ্রথম ইবাদতের নাম যদি জিগায় বলে যে সলাত, তো ৫টা মাক্কি সূরার মধ্যে জাকাতের কথা আসছে, তো মক্কায় থাকা অবস্থায়ও জাকাত দেওয়ার কথা ছিল। এখন আমি আপনাদের আশ্চর্যমূলক ২-৩টা দলিল দেই, আপনারা সংগ্রহ করে নেন এবং আপনাদের কাজে আসবে। সেইটি হইল, আপনারা একটু খেয়াল করেন, জাকাত শুধু আমাদের মুসলমানদের জন্য, এই ইসলাম ধর্মের অনুসারী আমরা যারা, যে ১৪৫০ বছর ধরে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর থেকেই শুরু নাকি আগেও ছিল? জাকাত সর্বসময়ে সকল নবীর বেলাই ছিল। সলাত এবং জাকাতের কথা, সলাত এবং জাকাতের কথা অন্য অন্য নবীদের বেলায়ও ছিল। তা আমরা মুসলমানরা যদি এই মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা যদি শতকরা ২.৫ টাকা জাকাত দেই, তাহলে পূর্ববর্তী নবীদেরকে, নবীগণ এবং তাহার উম্মতেরা কি জাকাত দিয়েছেন? প্রশ্ন আসে যে পূর্ববর্তী নবী রাসূলগণ কোন সালাত করেছেন এবং কোন জাকাত দিয়েছেন, সেইটার পূর্ববর্তী নবীগণদের উম্মতেরা কোন সালাত করেছেন এবং কোন জাকাত দিয়েছেন, তাহলে অবশ্যই সেটি দায়মি সালাত এবং নফসের জাকাত, মালের জাকাত নয়। পূর্ববর্তী নবীগণও যে জাকাত দিয়েছেন এবং তাহারাও যে সালাত করেছেন, সেই সম্পর্কে আপনাদেরকে আমি ২-১টা দলিল কোরআন থেকে দেই, আপনারা একটু খেয়াল করেন। এখন এই মালের যে জাকাত, ইনকাম ট্যাক্স, সম্পদের উপরে কর, এইটার চালু হইল কবে থেকে? এইটার চালু হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা থেকে। আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিনের পর্দা গ্রহণের পর থেকে আবু বকর সিদ্দিক খলিফা হওয়ার পরে এই জাকাত, মানে মালের জাকাত, ইনকাম ট্যাক্স শতকরা ২.৫% এই প্রথা চালু হইল। এবং এই ইনকাম ট্যাক্সকে কেন্দ্র করেই আওলাদে রাসূলের প্রথম যিনি আওলাদ, তিনি মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত বরণ করেন। মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের সাথে এই ইনকাম ট্যাক্সের একটা সম্পর্ক আছে। সেইটা কি? যখন এই ইনকাম ট্যাক্সটা চালু করা হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, সেই আমলে অনেকে মানে, মুসলমানদের মধ্যে, রাসূলের সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে মাইনা নেয় না, যারা মানে না তাদেরকে কঠোর হস্তে দমন করে। এর মধ্যে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, তিনি এটা সম্পর্কে ভালো মন্দ কোনো কিছুই বলেন নাই, যার কারণে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে গ্রেফতার করে এই খলিফার প্রাসাদে, খলিফার এই যে মাকতাব, সেখানে আনার জন্য, খলিফার যে ভবন, সেখানে আনার জন্য কিছু লোক, শতাধিক লোক পাঠানো হয়েছিল। সেই সময় মাওলা আলীকে গ্রেফতার করা নিয়ে যে খবরটা আসে, সেই খবরে যখন মা ফাতেমাতুজ জাহরা মদিনার মাওলা আলীর ঘরের, মা ফাতেমার ঘরের দরজা লাগায়া দেয়, সেই দরজাটাকে যখন বাহির থেকে নক করা হয় যে খোলেন, খোলা হয় না। মা ফাতেমা, তিনি দরজা বন্ধ করে দরজার মধ্যেই ভাবে পিছন দিয়া দাঁড়ায় থাকেন। ওই সময় মা ফাতেমা ছিল গর্ভবতী, পেটে বাচ্চা ছিল। সেই মা ফাতেমা বলেছেন, আমার সামনে থেকে মাওলা আলীকে কেউ গ্রেফতার করে নিয়ে যেতে পারবে না। তখন মা ফাতেমার ঘরের দরজার মধ্যে আগুন দেওয়া হয়, আমরা ইতিহাস এবং ঘটনা থেকে জানতে পারি। যখন সেই দরজার লোহাগুলো কাঠ থেকে ছুটে যায়, তখন দরজায় আঘাত করে সেই দরজাটি মা ফাতেমার উপরে পড়ে যায়, পিঠের উপরে, এবং ওনার পেটে উনি ব্যথা লাগে, আঘাত লাগে এবং পাঁজরের হাড় ভেঙে যায় এবং হাত ভেঙে যায়। তখন মা ফাতেমার গর্ভের যে সন্তান ইমাম মহসিন, তিনি শহীদ হন। মা ফাতেমা অসুস্থ হয়ে, ব্লিডিং হইতে হইতে তিনি এই রমজানের মধ্যে, বলা হয় ৩ রমজানে তিনি শাহাদাত বরণ করেন। মাওলা আলীকে যখন নিয়ে টানা হেসরা হয়, তখন আঘাত লাগে। আমরা ঘটনা থেকে এই মা ফাতেমার শাহাদাতের যে ঘটনা আমরা শুনে আসি, সে তার সাথে এই ইনকাম ট্যাক্সের একটা সম্পর্ক আছে, আমরা এটা শুনে থাকি। তো এই ইনকাম ট্যাক্স শতকরা ২.৫%, এটা মা ফাতেমা, হযরত আবু বকর সিদ্দিকের জমানা থেকে চালু হয়। আর জাকাত এই বিষয়টি এবং সলাত এই বিষয়টি পূর্ববর্তী নবীদের থেকেও চালু হয়। এখন আপনারা যদি একটু খেয়াল করেন, সূরাতুল মারিয়াম, সূরাতুল মারিয়ামের ৫৫ নম্বর আয়াত যদি আপনারা একটু খেয়াল করেন, দর্শক মন্ডলী, আপনারা কোরআনের অ্যাপস খুলে দেখতে পারেন। এইখানে বলা হচ্ছে, এবং তিনি ছিলেন আল্লাহর পরিবারবর্গের প্রতি তিনি ছিলেন তাহার পরিবারবর্গের প্রতি আদেশকারী সলাত এবং জাকাতের সাথে, এবং তিনি ছিলেন তাহার রবের নিকট প্রিয় ভাজন।
আপনারা যদি সূরা মারইয়ামের 54 নম্বর আয়াতটা পড়েন, ওইখানে আছে ওয়াজকুরু ফিল কিতাবি ইসমাঈলা ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যান, এবং জিকির করুন, স্মরণ করুন আপনার কিতাবের মধ্যে ইসমাঈলকে, নিশ্চয়ই তিনি ছিলেন প্রতিশ্রুতিতে সত্যশ্রয়ী এবং তিনি ছিলেন রসূল নবী। তারপরে 55 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহিম মারদিয়ান, এবং তিনি ছিলেন তাহার পরিবারবর্গের প্রতি আদেশকারী সলাত এবং জাকাতের সাথে, এবং তিনি ছিলেন তাহার রবের নিকট প্রিয় ভাজন। খেয়াল করুন, সূরা মরিয়মের 54 এবং 55 নম্বর আয়াতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারবর্গকে সলাত এবং জাকাতের আদেশ দিচ্ছেন। তার পরিবারবর্গ, রসুলের পরিবারকে, রসুলের মুরিদ এবং পরিবারের লোকজন, তার স্ত্রী সন্তান, এরা এই তাদেরকে সলাত এবং জাকাতের কথা বলতেছেন। ইসমাইল নবী কত পার্সেন্ট জাকাত দিছেন, কোন মালের জাকাত দিছেন, কিসের জাকাত দিছেন, একটু খেয়াল করেন। সেই সময় কিসের জাকাত দিত? তাহলে পূর্ববর্তী নবীদেরও জাকাতের কথা কোরআনে আছে। আসেন আরেকটা দলিল দেই। আপনারা যদি একটু খোলেন সূরাতুল মাইদা, সেই সূরাতুল মাইদার মধ্যে সূরাতুল মাইদার 12 নম্বর আয়াত খোলেন, সেইখানেও দেখবেন বনি ইসরাইলদেরকে যাকাত এবং সালাতের কথা বলা হয়েছে। একটু খেয়াল করেন, সূরাতুল মাইদার 12 নম্বর আয়াতে বলা হচ্ছে, এবং অবশ্যই আল্লাহ বনি ইসরাইলদের হইতে অঙ্গীকার গ্রহণ করিয়াছিলেন, এবং আমরা তাহাদের মধ্য হইতে 12 জনকে সর্দার করিয়া পাঠাইলাম, নিযুক্ত করিলাম। এবং আল্লাহ বলিলেন যে নিশ্চয়ই আমি তোমাদের সাথেই আছি, যদি তোমরা সলাৎ কায়েম করো এবং জাকাত আদায় করো এবং আমার রসুলগণের প্রতি ঈমান আনো এবং তাহাদেরকে সম্মান করো এবং আল্লাহকে কর্জে হাসানা প্রদান করো, তাহা হইলে অবশ্যই আমি তোমাদের পাপসমূহকে মিটাইয়া দেব, এবং অবশ্যই আমরা তোমাদেরকে জান্নাতে দাখিল করাইব, যাহার পাদদেশ দিয়া নহরসমূহ প্রবাহিত রহিয়াছে। সুতরাং উহার পরও তোমাদের মধ্য হইতে যেই ব্যক্তি কুফরি করিবে, সুতরাং সে সরল পথের পরিবর্তে গুমরাহিতে লিপ্ত হইবে। সূরা মায়েদার 12 নম্বর আয়াতে বনি ইসরাইলদের থেকে অঙ্গীকার গ্রহণ করছে আল্লাহ যে তোমরা সলাৎ কায়েম করবে এবং যাকাত আদায় করবে। তাহলে বনি ইসরাইলরা কোন সলাৎ করতো? ওয়াক্তি 5 ওয়াক্ত নাকি দায়মি? ইসমাইল নবী পরিবারবর্গকে এবং তার উম্মতদেরকে সে কোন সালাতের আহ্বান করছে? 5 ওয়াক্ত না দায়মি? এর জন্য দায়মি সলাতের শুরু বাবা আদম থেকে এখন পর্যন্ত এই দায়মি সলাতের কথা কোরআনে স্পষ্ট আসছে। আর এই নফসের জাকাতের কথাও বাবা আদমের জমানা থেকে নিয়ে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত চলবে। তো যাহারা এই বলে দায়মি নামাজ বলতে কোনো নামাজ নাই, তারা কোরআনকে অস্বীকার করে, তারা কোরআনের হুকুমকে অস্বীকার করে। কারণ কোরআনে স্পষ্ট সূরা মারিজের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছে আল্লাযিনা হুম আলা সলাতিহিম দায়মুন, তারাই মুসল্লি যারা সর্বক্ষণ রবের সাথে সংযোগ যোগাযোগের সলাতের মধ্যে অবস্থান করে। তাহলে আপনারা এখানে পাইলেন আমি দলিল ছাড়া কথা বলি না, আমি আজগবি শরীফ থেকে কথা নিয়ে সেইখানে ধাক্কাইয়া যেইখানটা ঢুকবে না সেইটা, আর স্বার্থের জন্য বলি না। স্বার্থের জন্য সত্যকে ঢেকে রেখেছে, স্বার্থের জন্য সত্যকে ঢাকা হয়েছে, স্বার্থের জন্য সত্যকে মূলকে অনুষ্ঠানের সাথে মিক্স করে একাকার করে দেওয়া হয়েছে। ওয়াক্তি নামাজের প্রচার হয়েছে, দায়মি নামাজের প্রচার হয় নাই। ওয়াক্তি সলাতের প্রচার হয়েছে, দায়মি সলাতের প্রচার হয় নাই। কেন হয় নাই? কারণ ওয়াক্তি সলাতের সাথে ইমাম সাহেবের চাকরি জড়িত, ওয়াক্তি সালাতের সাথে অনেক প্রকার আর্থিক এবং স্বার্থের লেনদেন আছে। যেরকম টুপি পরলে টুপির একটা ব্যবসা আছে, পাঞ্জাবি পরলাম পাঞ্জাবির একটা ব্যবসা আছে, আমি পাগড়ি পরলাম পাগড়ির একটা ব্যবসা আছে, আমি ইমামতি করলাম সেখানে আমার একটা বেতন আছে, মসজিদি করলাম সেখানে বেতন আছে, এবং মসজিদ নির্মাণ করতে অনেক কিছু লাগে। সমস্ত কিছুর যুক্ত দেখেই ওয়াক্তি সলাতের বিষয়টা তাহারা বেশি প্রচার করে, যেখানে তাদের স্বার্থটা অতিরিক্ত পরিমাণে বেশি। দায়মি সলাতের সাথে কোনো স্বার্থই নাই, কারণ দায়মি সলাতের ইমাম উলিয়ে কামেল, দায়মি সলাতের ইমাম আপন মুর্শিদ আপন রসুল। এখানে আজানের বিষয়, সেটা মুর্শিদ আজান দিবে, আহ্বান করবে সত্যের দিকে, আসো সলাতের উপরে জীবিত হও, কল্যাণের উপরে জীবিত হও, এবং আসো নিজে সাক্ষী হও। অন্যের সাক্ষী শুই না তুমি সন্তুষ্ট থাইকো না, তুমি নিজেও সাক্ষী হও যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এবং আল্লাহ এক, তুমি সাক্ষী দাও। সেই শিক্ষা আল্লাহর ওলিরা দিয়ে থাকেন দায়মি সলাতের মাধ্যমে। কামেল ওলিরা, ঢঙ্গিরা না, আরবি জানা ওলিরা না, আরবি জানা পিসাবরা না, লেবাসদারি পিসাবরা না, আল্লাহর কামেল ওলিরা। এই আল্লাহর কামেল ওলিরা তারা মানুষকে হেদায়েতের শিক্ষা দেয়। আর যারা নাকি ঢঙ্গি ওলি সাজছে, তারা ব্যবসা বাণিজ্য কইরা রাজা হওয়ার চিন্তায় থাকে। তো কাজী এই মালের জাকাতের প্রচার ব্যাপক পরিমাণে হয়েছে, নফসের জাকাতের কথার প্রচার হয় নাই কেন? নফসের জাকাতের সাথে রসুলকে যে জাকাত দিতে হয়, রবকে যে জাকাত দিতে হয়, এই জাকাতের কথা প্রচার হলো না কেন? কারণ এটার মধ্যে স্বার্থ নাই। আর মালের জাকাতের স্বার্থ আছে, সব আমাকে বাড়তে আইবো, আমাকে হেনে ঢুকবো, প্রচার করো ফজিলত। এইভাবে আমিত্বের কুরবানি, মনের মধ্যে যে পশু
হিংস্র দানবের মতো হয়ে রইছে, সেই পশুকে জবাই করার কথা কেউ বলে না, বনের পশুকে জবাই করার কথা বলে। কারণ বনের পশু জবাইয়ের সাথে অনেক মানুষের অনেক উপকার আছে, এটা করতে হবে, অস্বীকার করা যাবে না। অনুষ্ঠানকে অস্বীকার করা যায় না। অনুষ্ঠান যদি বাদ দেন সত্যের সন্ধান পাওয়া মুশকিল হবে। অনুষ্ঠান লাগবে, কিন্তু আপনার জানতে হবে কোনটা মূল কোনটা অনুষ্ঠান। তাই অনুষ্ঠানকে বুঝার জন্য, মূলকে বুঝার জন্য অনুষ্ঠান। তাই আপনি মনের পশুকে জবাই করে, মনের পশুকে কুরবানি করে আপনি হবেন আল্লাহর দিদার প্রাপ্ত। আর বনের পশুকে জবাই করলে আপনি গোশত খাইতে পারবেন, কিন্তু আল্লাহর দিদার পাইবেন না। এর জন্য আমরা যেন মনের পশুকে আগে জবাই করি, মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে, বাঁচে সবাই। তাহলে এই জাকাতের বিষয়টা হাকিকি নফসের জাকাতের বিষয়টা প্রচার হইল না, সাদকাকে জাকাত হিসাবেই সমাজে প্রচলিত করলো, আমরাও মেনে নিলাম। তাই আমি আহ্বান রাখবো যে আপনারা এই সাদকাটা অবশ্যই অবশ্যই দিবেন, বেশি বেশি পরিমাণে সাদকা করবেন, এবং আত্মীয় স্বজন প্রতিবেশী সবার দিকে আপনারা যারা বিত্তবান তাহারা সুন্দরভাবে তাকাবেন। এবং আমি আপনাদের কাছে আরেকটু বলি যে এই জাকাত এটা কিন্তু ধনীকে দিতে বলে নাই আল্লাহ। আল্লাহ কোরআনে কোথাও বলে নাই হে ধনীরা তোমরা জাকাত দাও। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত, হে আমানুরা তোমরা জাকাত দাও। এখন মানুষ সমাজে এমন করছে যে ইবাদতের যে মূল পাঁচটা ভিত্তি, স্তম্ভ, পিলার, এই পাঁচটা কি? ঈমান। আপনি যদি ঈমান হলো মূল বিষয়, সালাত, যাকাত, সিয়াম, হজ, কুরবানি, এই পাঁচটা মূল বিষয় পরিপূর্ণ ঈমানে দাখিল হওয়ার জন্য সর্বপ্রথম মৌখিক ঈমান, জবানি ঈমান আনবেন, তারপরে সালাত করবেন, যাকাত দিবেন, সিয়াম পালন করবেন, হজ করবেন, কুরবানি করবেন। এই পাঁচটা বিষয়ের সাথে আল্লাহ কি বৈষম্য করতে পারে মানুষে মানুষে? পাঁচটার মধ্যে দুইটা করব গরিবে, তিনটা করব, পাঁচটা করব বড় লোকে। কিরকম? গরিব কি কি করতে পারে? গরিব নামাজ পড়তে পারে আর জাকাত দিতে, এই আপনার রোজা করতে পারে। নামাজ আর রোজা করে গরিবে, আর বড় লোকে করে পাঁচটা, নামাজও করে, রোজাও করে, হজও করে, কুরবানিও দেয়, জাকাতও দেয়। এখন আল্লাহ কি বৈষম্য বান্দার মধ্যে করতে পারে? এটা হইলো অনুষ্ঠানের মধ্যে হয়, কিন্তু হাকিকতে এই বিষয়টা সার্বজনীন, সবার জন্য। এবং কে মানুষের জন্য সলাৎ কোরআন বলে নাই, কোরআন বলছে আমানুর জন্য সলাৎ, আমানুর জন্য জাকাত, আমানুর জন্য সিয়াম, আমানুর জন্য হজ, আমানুর জন্য কুরবানি। এই যে কুরবানি দেখেন আপনি, এখন বৈষম্য হয়ে গেছে কোথায়? দুইটা গরিবে করা পারবো নামাজ আর রোজা, আর তিনটা গরিব করা পারবো না। গরিবের থেকে বঞ্চিত হলে কিন্তু সওয়াব পাইবো, সওয়াবের বেলা বরাবর, না করলেও সওয়াব। এটা কি হইতে পারে কখনো? কোরআন কি এইভাবে বলছে কোথাও? কোরআন বলছে যে আমানু। এখন আমানু কি ভিখারি যে ভিক্ষা করে সে হইতে পারে না? আমানি কি ঠেলা গাড়িওয়ালা হইতে পারে না? পারে তো। আমানু ইমানের সম্পর্ক হলেও কলবের সাথে, সম্পদের সাথে না। এবাদতের সম্পর্ক নফসের সাথে, কলবের সাথে, সম্পদের সাথে না। সম্পদ দিয়া এবাদত হয় না। সম্পদ দিয়া কি হয়? আল্লাহকে রাজি খুশি করা যায়, মানব সেবা করা যায়, সৃষ্টির সেবা করা যায়। কিন্তু এবাদত, দাসত্ব কিন্তু আল্লাহর জন্য। দাসত্ব আল্লাহ রসুলকে কেন্দ্র করে। এর জন্য আপনি সিয়াম সালাত করবেন রসুলের সাথে, রবের সাথে, যাকাত দিবেন রসুলকে এবং রবকে, আপনি এই হজ করবেন রসুল এবং রবের কে কেন্দ্র করে, এবং আপনি কুরবানি করবেন রসুল এবং রবকে কেন্দ্র করে, এবং আপনি সিয়ামও পালন করবেন রসুল এবং রবকে কেন্দ্র করে। যাকাত রসুল এবং রবকে কেন্দ্র করে, রোজা সিয়াম সেটাও রসুল এবং রবকে কেন্দ্র করে, হজ এই জাকাত যেটা সিয়ামের পরে জাকাত, এই জাকাতও রসুল এবং রবকে কেন্দ্র করে, হজও রসুল এবং রবকে কেন্দ্র করে, কুরবানিও রসুল এবং রবকে কেন্দ্র করে। আবার আপনি একটু খেয়াল করেন, দেখবেন যে সালাত করতে ইমাম লাগে আমাদের, হ্যাঁ, আমাদেরকে হজ করতেও ইমাম লাগে, কুরবানি করতেও ইমাম লাগে, তিন বিষয়ে ইমাম লাগে। দুই বিষয় আবার ইমাম লাগে না। যাকাত দিতে আমাদের ইমাম লাগে না, রোজা রাখতেও ইমাম লাগে না। রোজা রাখতে কেবলা দিকে হইতে হয় না, যাকাত দিতেও কেবলা দিকে হইতে হয় না, কুরবানি করতেও কেবলা দিকে হইতে হয় না। কেবলা দিকে হইতে হয় শুধু হজের বেলায় আর হইলো সালাতের বেলায়। এই বিষয়গুলো আমাদের জ্ঞান গবেষণা করার দরকার। আমাদেরকে এই সমাজের মানুষকে কুরআনুল কারীম, কুরআনুল হাকিম, কুরআনুল মুবিন, কুরআনুল মাজিদকে গবেষণা করার দরকার, এবং এই দেহ কিতাবকে পাঠ করার দরকার। কার কাছে গিয়ে? যিনি আল্লাহর মনোনীত একজন কামেল ওলি, যিনি আল্লাহর বন্ধু, তার নিকটে গিয়ে। এবং যখন আমরা এই বিষয়গুলো গবেষণা করব, আমরা সুন্দর সুন্দর জিনিস পাবো, এবং আমাদের মধ্যে মনুষ্যত্বের জাগরণ হবে, আমাদের মধ্যে মানবতার জাগরণ হবে।